প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা, 31শে জানুয়ারি অর্থাৎ গতকাল 11,758টি শূন্যপদের মধ্যে 9,533টি শূন্যপদের প্যানেল প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, যেটা 2022 সালের নিয়োগ প্রক্রিয়া। এবং খুব তাড়াতাড়ি অর্থাৎ এক সপ্তাহের মধ্যে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, এমনটাই কিন্তু পর্ষদ সূত্রে খবর ছিল। কিন্তু আবারও মামলার ফাঁস। বুধবারের এই যে প্রাইমারি বোর্ডের প্রকাশ করা 2022-এর যে প্যানেল, সেই প্যানেল সংক্রান্ত নোটিফিকেশানকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করার আবেদন করলেন। সুমন্ত কোলে সহ 10 জন আবেদন করেন। মামলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সুতরাং মামলা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কী ছিল যে না, বিএড ডিগ্রি নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য না হলেও ডিএলএড ডিগ্রি চাকরি প্রার্থীদের নিয়োগ করা যাবে। কিন্তু যারা মামলা করার অনুমতি চেয়েছেন বা মামলা হয়ে গেছে, তারা বলছেন যে তাদের কিন্তু বিএড এবং ডিএলএড দু ধরনেরই ডিগ্রি আছে, তাহলে তাদেরকে কেন প্যানেলে জায়গা দেওয়া হলো না। তো এই নিয়ে কিন্তু তারা মামলা করলো এবং আগামী শুক্রবার এই মামলার শুনানি আছে। সুতরাং আগামী শুক্রবার এই যে নিয়োগ, সেই নিয়োগের ভবিষ্যৎও কিন্তু আমরা জানতে পারবো। তবে একটা বিষয় খুব স্পষ্ট, এই যে মামলাকারীরা তারা কিন্তু আগের যে প্যানেলটা, সেই প্যানেল ক্যান্সেলের জন্য কোনো দাবি করেননি। তাদের দাবি যে প্যানেলের যেহেতু এখনও পর্যন্ত ভ্যাকেন্সি রয়েছে, তার কারণ আমি প্রথমেই বললাম যে প্যানেলে যে নাম রয়েছে সেটা হচ্ছে 9,533 জনের, কিন্তু শূন্যপদ রয়েছে 11,758টি। সুতরাং বিএড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে বাদ দিলেও কিন্তু যাদের ডিএলএড ক্যান্ডিডেট, যাদের ডিএলএড কোর্স করা আছে এবং দু ধরনের কোর্সই যাদের করা আছে, তো সেখান থেকেই তাদেরকেও এই প্যানেলে সুযোগ দিতে হবে। এটাই হচ্ছে তাদের কিন্তু মূল দাবি। সুতরাং এই আগামী শুক্রবার এই যে মামলা, তার শুনানি রয়েছে। তাতে দেখার বিষয় যে এই যে 10 জন যারা মামলা করেছেন, এই 10 জনের নাম প্যানেলে নথিভুক্ত করা হয় কি না, বা এই 10 জনের সঙ্গে এরকম আরও যারা রয়েছে যারা মামলা করেননি, এরকম কোনো ক্যান্ডিডেট যদি থাকেন যাদের ডিএলএড এবং বিএড দু ধরনের ডিগ্রি আছে, তো তাদের নাম যুক্ত হয় কি না সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখবেন। তবে নিয়োগ প্রক্রিয়া করতে গেলেই একের পর এক যে মামলার সম্মুখীন হতে হয়, এটা নতুন নয়। এটা কিন্তু যে কোনো নিয়োগের ক্ষেত্রেই এখন থেকে হবে, যে কোনো নিয়োগ প্রক্রিয়া করার সঙ্গে সঙ্গেই করতে গেলেই কিন্তু পর্ষদকে বা এসএসসিকে সবাইকেই কিন্তু মামলার সম্মুখীন হতে হবে। তার কারণ পূর্ববর্তী যে সমস্ত কর্তা যারা হচ্ছে এসএসসি এবং এই প্রাইমারি বোর্ড সামলেছেন, তাদের সম্পর্কে নতুন করে বলার আর কিছু নেই। তাদের জন্যই বর্তমান পরিস্থিতিটা এই রকম হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে কি হয় সেদিকে নজর রাখছি, আপনারাও নজর রাখবেন। ধন্যবাদ।